পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে বিশ্ব নেতাদের এই আহ্বান জানান তিনি। এছাড়া উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই জানিয়ে ডক্টর ইউনূস জানান তার সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের সহায়তা চান। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে দিনের আলোয় সম্পদ লুট হয়েছে তা উদ্ঘাটন ও খতিয়ে দেখতে শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় এই আহ্বান জানান তিনি। এ সময় জার্মান মন্ত্রী ওলেফ গ্যাম সমিটকে লুৎপে সিদ্দিকিকে চুরি হওয়া অর্থ উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে একটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল এপ্রিলে বাংলাদেশ সফর করবে বলে জানান জার্মান মন্ত্রী। সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে জলবায়ু, অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরার পাশাপাশি সুন্দরবনে কার্বন সংরক্ষণ উদ্যোগে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। আসিয়ান নেতাদের সাথে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান তার সরকার রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায়। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ অব্যাহত রয়েছে, তাই বাংলাদেশ এই সমস্যার দ্রুত সমাধান চায়। এই সংকট নিরসনে আসিয়ান নেতারা অগ্রণী ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রাখে বাংলাদেশ। উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই বলেও জানান ডক্টর মুহাম্মদ ইউনূস। তরুণদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে, তাদেরকে নেতৃত্ব পর্যায়ে আনতে হবে। তাদের নতুন নতুন আইডিয়া, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে, যা সমাজে ও অর্থনীতিতে ভূমিকা রাখবে। এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন তিনি। বিপুল দেবরায়, RTV, ঢাকা।